হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে উল্টোরথ 5th জুলাই। তো আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা দেখছেন তুলিকা ভার্সাটাইল ব্লগস। আজকে আমরা এসেছি নিউ টাউনে জগন্নাথ টেম্পলে। তো এখানে উল্টোরথে অংশগ্রহণ করতে। তো আজকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা তার মাসির বাড়ির থেকে নিজ মন্দিরে, শ্রীমন্দিরে প্রত্যাবর্তন করবেন। এই দিনটাকে বাহুদা যাত্রা বলা হয়। বাহু মানে ফেরা বা প্রত্যাবর্তন। তো বন্ধুরা, আমরা আজকে এই উল্টোরথ যাত্রা দেখব। আর নিউ টাউন জগন্নাথ মন্দির, যেটাকে বলা হয় নিউ টাউন হাজরা কালীবাড়ি, সেই মন্দিরটা খুবই অপূর্ব এবং খুব বড় মন্দির। তো আজকে আমরা সেই মন্দিরটা পুরোটা দেখব। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন ও কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। তো দেখতে থাকুন বন্ধুরা। জগন্নাথ দেব, বলভদ্র ও মা সুভদ্রা চলেছেন নিজ মন্দিরে মাসির বাড়ির থেকে। তো আমরা এগিয়ে যাচ্ছি, একটু এগিয়ে গিয়ে আমরা মন্দিরটা দেখে নিই। কত সুন্দর মন্দিরটা দেখে নিই। ততক্ষণে শ্রী জগন্নাথ দেব, বলভদ্র ও মা সুভদ্রা মন্দিরে পৌঁছে যাবেন। তখন ভিড় হয়ে যাবে। এই যে নিউ টাউন জগন্নাথ মন্দিরের গেট, দূরে দেখা যাচ্ছে ঝলমল করছে মন্দির। চলুন আমরা কাছে যাই ও মন্দিরটা খুব ভালো করে দেখি। রাম নাম ভজলে রাম নাম সুখধাম ভজলে রাম নাম সুখধাম ভজলে রাম নাম सुखधाम तेरा पूरन हो सब काम तेरा पूरन हो सब काम भजले राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम। মন্দিরের দুই দিকে দুটো স্তম্ভ, স্তম্ভর উপরে বিষ্ণুর 10 অবতারের বিগ্রহ ও তার নিচে শ্রী চৈতন্যের নগর কীর্তনের দৃশ্য। মাঝখানে মন্দিরের উপরে সমুদ্র মন্থনের কাহিনী মূর্তিতে খোদাই করা আছে। বাসুকী নাগ, একদিকে অসুরগণ আর একদিকে দেবতাগণ। নিচেতে বিষ্ণুর কুর্ম অবতার, মাথার উপরে শ্রীকৃষ্ণ। কিন্তু কি অদ্ভুত দেখুন শ্রীকৃষ্ণের মুখটা, জগন্নাথ দেব একদম নিচটাতে শিব দুর্গার মূর্তি। नाम सुखधाम तेरा पूरन हो सब काम तेरा पूरन हो सब काम भजले राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम। মন্দিরের উপরে রয়েছে সমুদ্র মন্থনের দৃশ্য, খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। মাঝখানে মন্দার পর্বত, বাসুকী নাগ একদিকে, অসুরগণ আর একদিকে দেবতাগণ। মন্দার পর্বতের উপরে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ, যার মুখটা জগন্নাথের মতন, খুব সুন্দর দেখাচ্ছে দৃশ্যটা। মন্দার পর্বতের নিচে বিষ্ণুর কুর্ম অবতার। संत समागम संत समागम संत समागम
संत समागम करे निरंतर, जग से हो उपरात, जग से हो उपरात। ब्रह्मानंद परम पद पावे, ब्रह्मानंद ब्रह्मानंद परम पद पावे। मन মন্দিরের বাইরে যে দুটি স্তম্ভ দেখতে পাচ্ছেন, ওই বড় বড় দুটো স্তম্ভ রয়েছে, তার উপরে রয়েছে বিষ্ণুর 10 অবতার। কি সুন্দর লাগছে দেখুন। তার নিচে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর নগর কীর্তনের দৃশ্য। निष्काम मनवा मन होवे निष्काम, भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम। মন্দিরের বিভিন্ন দেয়ালে অনেক দেবদেবীর মূর্তি রয়েছে, পৌরাণিক কাহিনীও চিত্রিত করা আছে। মন্দিরের ভিতরে 3টে গর্ভগৃহ রয়েছে। বাঁ দিকে বজরংবলীর গর্ভগৃহ, নাট মন্দিরের উপরের দিকে অনেক দেবদেবীর মূর্তি রয়েছে। আপনাদের নাট মন্দিরটাও ঘুরিয়ে দেখাচ্ছি, কত সুন্দর। মাথার উপরে বিশাল ঝাড়বাতিটা খুব সুন্দর, ও গর্ভগৃহের সামনের নাট মন্দিরটাকেও আলোকিত করে। মাঝখানে প্রভু জগন্নাথ দেবের গর্ভগৃহ, তবে এখন জগন্নাথ দেব ফিরছেন, এখনো ফেরেননি, তাই জন্য প্রভু জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রায় এই মন্দিরে এখন দেখতে পাচ্ছি না। এখন রয়েছেন লক্ষ্মী দেবী, মা সরস্বতী। আর এই যে ডান দিকে যে গর্ভগৃহটা রয়েছে, এখানে শ্রী রামচন্দ্র, শ্রী লক্ষ্মণ ও সীতা দেবীর গর্ভগৃহ। এটা শ্রী রামচন্দ্র, শ্রী লক্ষ্মণ ও সীতা দেবীর গর্ভগৃহ। অতি সুন্দর পাথরের মূর্তি, উপরে অপূর্ব শেপের একটা ঝাড়বাতি রয়েছে, যার আলো শ্রী রামচন্দ্র, সীতা দেবী ও শ্রী লক্ষ্মণের উপর পড়ছে, সুন্দর দেখাচ্ছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন ও কমেন্ট করতে ভুলবেন না। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি
পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান বেল দিয়ে রাখবেন। তো এতক্ষণে এসে গেছে, রথ শ্রীমন্দিরে পৌঁছে গেছে, এখন আরও ভিড় হয়ে যাবে। ওই যে দূরে রথটা দেখা যাচ্ছে। এই মন্দিরের সামনে মেলাও বসেছে, সেখানে অনেক রকমের খাবার, গরম গরম জিলিপি ও অনেক কিছু পাওয়া যাচ্ছে। তো আজকে এই পর্যন্ত থাক বন্ধুরা, সকলে ভালো থাকবেন। উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা আপনাদের জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।